আমাদের আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে টর্কিং। আজকের ক্লাসের বিষয়টা হচ্ছে কি টর্কিং। তো আমরা সাধারণত এই যে টর্ক রেঞ্জ আছে না, এই টর্ক রেঞ্জে কিভাবে টর্ক করতে হয়, এর যে টর্ক রেঞ্জের দুই পাশে যে পরিমাপটা, একটা আছে হচ্ছে কি নিউটন মিটার বা এনএম, শর্ট ফর্ম কি থাকে এনএম, যেটাকে বলা হয় কি নিউটন মিটার। আর এক সাইডে থাকে হচ্ছে কি এম বা কেজিএস বা সিএম থাকতে পারে, সিএম বা কেপিএস। তো দুই পাশে দুই ধরনের লেখা থাকবে। আমাদের এখানে বোল্ট সিকোয়েন্সে যখন আমরা যাব, মনে করেন যে আমাদের এই বোল্টিংটা করতে গেলে ফ্লাঞ্জটা, এর আগের ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে আমাদের বোল্টের নাম্বারিং করতে হয়, সিকোয়েন্স হিসেবে আমাদের নাম্বারিং করতে হয়। সাধারণত বাংলাদেশে আমরা বোল্টিং করি কিন্তু আমরা সিকোয়েন্স জানি না। এক পাশে টাইট করতে যাই, তারপরে গ্যাসকেট দুইটা তিনটে সাইডে ব্যবহার করার পরেও লিকেজ হয়ে থাকে, তাই না? যারা আমাদের যে জমি জমাতে যে ব্লকের কাজে ব্যবহৃত হয়, যে আমাদের গ্যাসকেট দেখা যায় একটা জায়গা সাইডেও লাগাই, কিন্তু এরা একটা লাগাই কি যথেষ্ট হবে যদি আমরা টাইটটা ঠিক মতো দিতে পারি। যে এক পাশে যদি আমরা এই পাশে বোল্ট টাইট দিতে দিতে আসি, তাহলে কি অবশ্যই এই পাশে গ্যাপ হয়ে যাবে এবং লিকেজ হবে। তো নিয়ম হচ্ছে কি, এখানে যখন একটা টাইট দেবো তখন এর সোজাসুজি আরেকটা এখানে টাইট দিতে হবে। আর বোল্টিং কিন্তু একা একা হয় না, একজনে কখনো ফ্লাঞ্জের বোল্টিং করতে পারবেন না, মিনিমাম দুজন লাগবে। ক্লিয়ার? মিনিমাম দুজন। আর বোল্টিং এর জন্য আপনারা সব থেকে বেশি ব্যবহৃত করবেন কম্বিনেশন স্পিনারটা, জ্যাম দেওয়ার জন্য। কোনটা? অ্যাডজাস্টেবল না, অ্যাডজাস্টেবলতে কিন্তু ওইভাবে টাইট দেওয়া যায় না। সব থেকে ভালো হবে কম্বিনেশন স্পিনারটা বোল্টিং এর জন্য। এই যে আমাদের যে স্পিনার, এটাকে কি বলা হয়? কম্বিনেশন স্পিনার। এটা বেশি ব্যবহার করবেন। আর সাধারণত পাইপ ফিটাররা এই স্পিনারটা বেশি ব্যবহার করবে, কারণ এর এক আর কি দুই পাশে কি দুটো দিয়েই কাজ চলে। যদি জ্যাম করার জন্য কি এপাশে রিং আর এপাশে কি ওপেন, যেখানে যেমন সেখানে তেমন ব্যবহার করার জন্য এটা হচ্ছে কি বেস্ট স্পিনার। আমরা যদি ডাবল ওপেন দিয়ে করি, তা কখনো কি ওপেন সাইডটা স্লিপ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই যে এটা কখনো কি স্লিপ। আবার এমন জায়গা আছে যেখানে এটা ঢুকানো যায় না, এই পাশটা কি খুব সহজে আর কি জ্যাম দেওয়ার জন্য, ভালোভাবে বা টাইট দেওয়ার জন্য ব্যবহার করা যায়। তো এই জন্য যখন যেভাবে যেখানে প্রয়োজন আমরা এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো এটার নাম কি? কম্বিনেশন স্পিনার। দুটো জিনিসকে কম্বাইন করছে, এর জন্য কি এটা কম্বিনেশন স্পিনার। আর আমাদের এই যে টর্ক রেঞ্জটা, তো আমরা এটা আপনাদের সবাইকে তো শিখিয়েছি, কিন্তু অনেকে আছে যারা রিস্টেটমেন্টের কাজে যাবে, অনেকে আছে যারা রিস্টেটমেন্টের কাজে যাবে, তো সেখানে শুধু এই মালটাই ব্যবহৃত হবে বেশি। ঠিক আছে? প্রথমে কি আমরা যখন একটা জয়েন্টকে ভালোভাবে প্রিপেয়ার করব বোল্টিং এর জন্য, প্রথমে ফ্লাঞ্জের ফেসটা সুন্দর করে পরিষ্কার করতে হবে, কারণ ফেসের উপর অনেক সময় পেইন্ট থাকে, এরপরে যে মাস্কিং টেপ থাকে, ঠিক আছে, ময়লা থাকে। তো ওই পেইন্টটা উপরে যে ফেসটা, এটা পরিষ্কারের জন্য কখনো কখনো যদি না ওঠে, প্রথমে ব্যবহার করবেন কি WD-40। নাম শুনছেন কেউ? WD বেশ গন্ধ কিন্তু কিছু করার নাই, খুব ভালো মানের একটা লিকুইড, যেটা ব্যবহার করলে আপনার অনেক সময় নাট যদি জং ধরা থাকে, খুলতে চায় না, ওইটা দিলে অনেক সময় জং কেটে যায়। ঠিক আছে? নাটটা খুলে যাবে। তো ফ্ল্যাঞ্জের উপরে যে জংটা থাকবে ওটা পরিষ্কার করার জন্য WD-40 প্রথম মারবেন। দেখতেছেন যে উঠতেছে না, কি করবেন? গ্রাইন্ডিং করবেন। কি করবেন? দেখতেছেন যে ওটা উঠতেছে না, WD-40 দিয়ে উঠতেছে না, কি করবেন? নো, গ্রাইন্ডার নট অ্যালাউড। কেউ এটাতে ওয়্যার ব্রাশটা ক্লিন করতেই হবে, কিন্তু ওইটা ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করবেন? পেইন্ট রিমুভার নামে একটা কেমিক্যাল স্টোরে পাওয়া যাবে। কি? পেইন্ট রিমুভার। এটা অ্যাসিড জাতীয়, ওটা লাগানোর সাথে সাথে ওই পেইন্টটা একদম নরম হয়ে যায়, খুব সহজে উঠে যাবে। বাট সাবধান থাকতে হবে যেন হাতে আমাদের যে স্কিন না লাগে, ওটা অ্যাসিড জাতীয়। ঠিক আছে? তো এর জন্য অ্যাপ্লাই করার সময় আপনারা ব্রাশ ব্যবহার করবেন। ঠিক আছে? স্টোর থেকে নিয়ে যায় সাবধানের সহিত। ঠিক আছে? কিন্তু ফ্লাঞ্জের ফেসটা খুবই মানে কমপ্লিকেটেড একটা জিনিস, ওখানে যেন কোনো প্রকার আঘাত না লেগে ড্যামেজ হয়ে গেলে ওই ফ্লাঞ্জটা কেটে আবার নতুন ফ্লাঞ্জ লাগাইতে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম কাজ হচ্ছে কি, বোল্টগুলো ড্রয়িং দেখে যে বোল্ট সেটা আমাদেরকে নিতে হবে। তারপর হচ্ছে কি বোল্টগুলোকে পরিষ্কার করতে হবে, এরপরে মলিকুইড লাগাইতে হবে। তারপরে কি করতে হবে? ফ্লাঞ্জের ফেসটা পরিষ্কার করতে হবে সুন্দর করে, এরপরে কিউসি কে ডাক দিতে হবে।
এরপরে কিউসি কে ডাক দিতে হবে, আরএফআই দিবে ফোরম্যান, আরএফআই দিবে ফোরম্যান, ফোরম্যান আসবে ভিজুয়াল ইন্সপেকশনে, যদি দেখে সবকিছু ঠিক আছে গ্যাসকেট চেক করবে, ফ্ল্যাঞ্জের ফেস চেক করবে যে ঠিকঠাক পরিষ্কার হয়েছে কিনা, কোথাও কোনো ড্যামেজ আছে কিনা, এগুলো চেক করার পর সে যখন দেখবে সবকিছু ঠিক আছে এরপরে সে পারমিশন দেবে এবার বোল্টিং করো, সে চলে যাবে কিউসি চলে যাবে। যাওয়ার পরে আমাদের সিকোয়েন্স থাকবে কি 50%, 80% আর কি 100%। একবারে কিন্তু কোনো নাট আমরা কি বা বোল্ট আমরা কি টাইট দেবো না বা দেওয়া সম্ভব না, মানে কখনো কখনো আমরা 80-100 করে দিছি কিউসি যদি মনে করেন যে অ্যালাউ করে, বাট নিয়ম হচ্ছে প্রথম 50%, তারপর হচ্ছে কি 80%, এরপর হচ্ছে কি 100%। ক্লিয়ার? কিছু কিছু সাইডের একটু কিউসি আছে খুব কড়া, ওরা বলে 80% আমাদেরকে ডাকবা, আবার 100%-এও ডাকবা। তো তখন আমাদের 80% দেওয়ার পরে আমাদের মনে করেন যে নিউটন মিটার কত আমাদের মনে করেন যে আছে 100, কত 100। তো 100 যদি থাকে তাহলে 50% কি 50 এনএম আমরা এটাকে বাঁধবো, ঠিক আছে না? এরপরে আমরা 80-তে করব, তারপর 100-এ করে দেবো, ঠিক আছে? তো এটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে এটা এই যে টর্ক রেঞ্জটা আছে, এই টর্ক রেঞ্জটা আমরা কিভাবে এটা কোন নিয়মে সঠিক নিয়মে কিভাবে আমরা এটাকে ব্যবহার করব। সবারই যারা বল টর্কিং করবে সবারই এটা খুব বেশি বেশি প্রয়োজন। তো এটা আমার ছাত্র আলহামদুলিল্লাহ সবাই জানে, কেন আমি প্রতিটা কাজ প্র্যাকটিক্যালি করানোর চেষ্টা করি। তো আপনারা যারা জানেন না অথবা এতদিন করেননি তারা আশা করি দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বর্তমান 50-তে নেই, এখন আমরা 50-তে যদি যাই তাহলে এটা আমাদেরকে মুভ করে সামনের দিকে আসতে হবে। সামনের দিকে এসে এই যে আমাদের দাগটা প্রায় মিশে যাচ্ছে, এই যে 0-তে যখন আমাদের এটা মিশে গেল, ঠিক আছে, এই যে 0-তে এখন বরাবর মিশে গেছে, তো আমাদের এখন এটা 50-তে হয়ে গেছে। এরপরে কি করতে হবে, এটা আমাদেরকে লক করে দিতে হবে, লক করে দেওয়ার পরে এটা এখন কাজ করে এখন আর মুভ করবে না তেমন কোনো। হ্যাঁ, এটা লক হয়ে গেছে, এটা তেমন মুভ করবে না। তো এবার দেখতে পাচ্ছেন এই যে টর্ক রেঞ্জের মাথাটা, এখানে আমরা যখন সকেটটা ঢোকাবো অবশ্যই পিছনে একটা লক থাকবে, পিছনে একটা লক থাকবে, লকটা প্রেস করে তখন খুব সহজে আমরা ভিতরে ঢুকাই দিলাম। তো এটা দুই দিকে মুভ হয় সাধারণত, ঠিক আছে? তো একটা আছে পিছনের দিকে আবার একটা সামনের দিকে, এখানে একটা ছোট্ট লক থাকবে, এই লকটা যেদিকে মুভ করব আমাদের ইচ্ছে মতো সেদিকে আমরা ঘুরাইতে পারবো। টর্ক রেঞ্জের ট্রেনিংটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য, আমরা চেষ্টা করব আপনাদেরকে আশা করি ট্রাই করছি যে খুব ভালোভাবে এটাকে শেখানোর জন্য, কিন্তু এখানে যারা প্র্যাকটিক্যালি এটা করছে তাদেরকে শেখানো আর আপনাদেরকে দূর থেকে শেখানো এটা খুব ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তো যতদূর সম্ভব চেষ্টা করেছি। বাংলাদেশ থেকে যদি কেউ কাজ শিখতে আসতে চান, যদি প্রবাসে যেতে চান তো কাজ শিখে যান, আর ওইখানে গিয়ে যদি টাইম পাস করতে চান তাহলে সেটা আপনার বিষয়। আর বাংলাদেশের ট্রেনিং সেন্টার অনেক জায়গাতে আছে যেখানে মোটামুটি কাজ শেখাচ্ছে, যদি ভালোভাবে কাজ শিখতে হয় তাহলে এখানে আসতে হবে, আর যদি টাইম পাস করতে হয় অভাব নেই, অনেক ট্রেনিং সেন্টারই আছে। ভালো একটা ফিউচার বানান, দক্ষ হন, প্রবাসে যান। ধন্যবাদ সবাইকে।